পদত্যাগ করতে যাচ্ছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই বিষয়ে আগামীকাল 12টায় সংবাদ সম্মেলন ডেকেছেন সিএসি। ইসির কর্মকর্তারা জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে পদত্যাগের প্রস্তুতি নিতে থাকেন সিএসি ও 4 কমিশনার। তাদের পদত্যাগের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর টানা 3 সংসদ নির্বাচন ছিল চরম প্রশ্নবিদ্ধ। সবশেষ 2024 সালের 30 জানুয়ারি বিএনপি ও সমমনা দলগুলোর অংশগ্রহণ ছাড়াই একতরফা নির্বাচন পরিচালনা করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই নির্বাচনের প্রকাশিত ভোটের হার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ইসি। হাবিবুল আওয়ালের আমলে সংসদ ছাড়াও স্থানীয় সব নির্বাচনও বর্জন করে সরকার বিরোধীরা। দায়িত্ব নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আওয়াল কমিশন বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানালেও তাতে মোটেই সাড়া মেলেনি। বিরোধী শিবিরের অংশগ্রহণ ছাড়াই সংলাপ করে কমিশন। সেই ডায়ালগগুলো আপনারা শুধু আমাদের সাথে নয়, আপনারা আপনাদের যে রাজনৈতিক সহকর্মীগণ আছেন তাদের সাথে আলোচনা করবেন। ইসির প্রতি আস্থা ফেরানোকে নির্বাচনী রোডম্যাপে বড় চ্যালেঞ্জ হিসাবে নিলেও সময় গড়াতে বাড়ে অনাস্থা। রাজনৈতিক বিতর্কের মধ্যে 150 আসনে ইভিএমে ভোট করার পরিকল্পনা নিয়ে পরে পিছু হটে আওয়াল কমিশন। কয়েকটি নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার করলেও সক্ষমতার অজুহাতে দ্বাদশ সংসদ নির্বাচনে তা থেকে সরে আসে ইসি। তবে সংসদ নির্বাচন একতরফা ও অগ্রহণযোগ্য হওয়ায় অতৃপ্তি ফুটে ওঠে কাজী হাবিবুল আওয়ালের কণ্ঠে। যদিও প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের দায় সরাসরি নিজের ঘাড়ে নেননি কখনো। আমাদের কমান্ড থাকবে, সরকারের উপর আমাদের কমান্ড থাকবে। আমরা সরকারের সাহায্য চাইব, সরকারের সহায়তা চাইব। সরকার যদি সহায়তা না করে তাহলে নির্বাচনের পরিণতি খুবই মন্দ হতে পারে। 5 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিদায় ঘণ্টা বাজে হাবিবুল আওয়াল কমিশনে। বুধবার কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় নির্বাচন ভবনের সামনে। এ বিষয়ে সিএসির কক্ষে অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠক। পরে সাংবাদিকরা পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সরাসরি মন্তব্য করেননি সিএসি। বলেন, সিদ্ধান্ত জানাবেন বৃহস্পতিবার দুপুরে। কালকে কথা বলবো প্লিজ স্যার। আমি বলেছি তো আপনাদেরকে কালকে দাওয়াত করা হয়েছে, কালকে আসবে। কখন স্যার? আমি তো বলেছি নো কমেন্ট। আমি এখন কোনো কমেন্ট করব না। কালকে দাওয়াত করা হয়েছে, আপনারা আসেন। রাষ্ট্রপতি আপনার সাথে দেখা করতে বলেছেন। স্যার কালকে সিদ্ধান্ত নিচ্ছেন স্যার? কখন দেখা করবেন স্যার? সিদ্ধান্ত কি নিচ্ছেন আসলে বলতে গেলে 2022 সালের 26 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।